সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ডিমের অমলেট কারি রেসিপি। এরকমভাবে ঘরে যদি অল্প ডিম থাকে, কম পরিমাণ ডিম থাকে, তাহলে এরকমভাবে এই রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর অল্প ডিমের মধ্যেই তরকারিটা একটা হয়ে যায়। এর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচানো নিয়েছি। এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুটি আর দুটো লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, এখানে সবগুলোই মশলা অল্প করে দেব। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু ডিমের মধ্যে দিলে টেস্টটা বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন গোলমরিচ গুঁড়োটা দেওয়ার। আর দিচ্ছি ধনেপাতা কুচানো। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে সবগুলো মশলার সঙ্গে মেখে নেব। ধনেপাতাটা ভালোভাবে এরকম একটু মুখতে মেখে নিয়েছি। এখন ভালোভাবে পেঁয়াজটা গলা গলা ভাব হয়ে গেছে, এরকমভাবে মেখে নিতে হবে। এখন এখানে আমি 3টে ডিম ভেঙে নিচ্ছি। এখানে চাইলে আপনারা আরও ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, তাহলে পেঁয়াজ কুচানো আরও বাড়িয়ে নেবেন। সবগুলো মশলা অল্প অল্প করে বাড়িয়ে নিতে হবে। এখন 3টা ডিম আমি ভালোভাবে ভেঙে নিই। এর মধ্যে এটাকে ফেটিয়ে নেব। ভালোভাবে ডিমটা যত বেশি ফাটাবে তত বেশি এখানে অমলেটটা ফ্লাফি হবে। আমি এখন হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে ফেটিয়ে নেব। চাইলে আপনার হাতে এটা ফেটিয়ে নিতে পারেন, কিংবা কাঁটা চামচ দিয়েও ডিমটা ভালোভাবে ফাটানো যায়। এইদিকে ভালোভাবে ফাটানো হয়ে গেছে। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ডিমটা ফেটিয়ে নিয়েছি। এইদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে ডিমটা না লাগে। এখন সরিষার তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিলাম। তেলটা যদি কাঁচা থাকে, গরম না হয় ভালোভাবে, তাহলে একটা কাঁচা গন্ধ থাকে, ডিমটা খেতে ভালো লাগে না। তাই সবসময় তেলটা গরম করে দিতে হবে। এখন ডিমের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এখন সব দিকে ছড়িয়ে দিলাম, যাতে ডিমটা ভালোভাবে গোল হয় সেটা চেষ্টা করতে হবে। এখন গোল করে আমি এরকম নিচের সাইডটা হয়ে গেছে, এখন উপর দিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি এরকমভাবে ফোল্ড করে দিলাম, এক সাইডে এরকমভাবে ফোল্ড করে নিয়ে এখন যে তেলটা আছে সেই তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়ে এখন যে বাকি ব্যাটারটা আছে সে ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এরকমভাবে ব্যাটারটা দিলে এখানে ফোল্ড করে ডিমটা কাটার সুবিধা হয়, দেখতে ভালো লাগবে। এখন আমি এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেম করে নিয়ে ডিমটাকে এক সাইড আমি এরকমভাবে ভেজে নিলাম। এখন এই ডিমটার সঙ্গে এটাকে ফোল্ড করে নেব, তাহলে ডিমটা চৌকো চৌকোভাবে কাটা যাবে, দেখতে বেশি ভালো লাগে। এরকমভাবে আমি এখন কিন্তু পুরো ব্যাটারটাই আমি দিইনি, পরে আরেকবার একটা ব্যাটার আবার কিছুটা আমি দিয়ে এরকমভাবে আমি ফোল্ড করে নিলাম। তাহলে একেবারে দিলে এটা মোটা মোটা হয়ে যায়, তাই আমি এরকমভাবে পাতলা করে এটা করার চেষ্টা করলাম। এখন এটা পাট হয়ে থাকলো, প্রত্যেকটা পাটে কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে। এখন এরকমভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিলাম। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন এর মধ্যে আমি কালো জিরে, গরম মশলার গুঁড়ো, আমি বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা এগুলো দিয়ে কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পরে ফ্লেভারটা যখন বেড়ে যাবে, এর মধ্যে আমি এখন মশলা কিছু ব্যবহার করে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এইদিকে আমি কিছু আলু এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছিলে নিয়ে এটা কেটে ধুয়ে নেওয়া আছে। এখন আলুটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, সবগুলো কিন্তু মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে, যাতে মশলাটা না পুড়ে যায়। আর দিচ্ছি লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোই মশলা প্লেটটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, তারপরে জলটা দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ বাটা, 2টো পেঁয়াজ এখানে আমি পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলাটা ভালোভাবে আমি কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন প্লেটটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এখন যে আলুগুলো আছে কেটে রাখা, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে মশলাটার সঙ্গে কষতে কষতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখানে মোটামুটি ফুল ফ্লেম করে 5 মিনিট কষে নেব। এখানে আমি স্বাদ মতো, যেহেতু আলুটা আগে থেকে ভেজে রাখলে
এখানে লবণ হলুদটা দিতে হতো না, যেহেতু লবণ হলুদ দিয়ে ভাজা হলে আর এখানে লবণ হলুদের প্রয়োজন হয় না। আর এখানে আমি দই 2 চামচ মতো নিয়েছি, সেটা লবণ দিয়ে এটা ফেটে রেখেছি। এখন আলুটা ভালোভাবে এখানে কষে নিচ্ছি। আলুটা কিন্তু কষতে কষতে অনেকটাই কষা হয়ে গেছে, এখানে মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় দইটা আমি ফেটিয়ে দিয়ে দিলাম। দইটাতে কিন্তু অবশ্যই লবণ দিতে হবে আর ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। এখানে অনেক সময় তরকারিতে দিলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সবসময় লবণ দিয়ে ফেটিয়ে নেবে আর ফ্লেমটা একেবারে কমিয়ে তারপর দইটা দিতে হবে। নেড়ে চেড়ে তারপর ফ্লেম বাড়িয়ে দিতে হবে। এখন এরকমভাবে নেড়ে চেড়ে আমি ফুল ফ্লেমে দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু অনেকটা সুন্দর চলে এসেছে, কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আলুটা মোটামুটি সেদ্ধ প্রায় হয়ে গেছে। এখন এরকম অবস্থা আমি 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন উপর থেকে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ধনেপাতা কুচানো কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এখন দই দেওয়ার কারণে আমি অল্প পরিমাণ চিনি দিলাম। এখানে চাইলে আপনার চিনিটা স্কিপও করতে পারেন। এখন ধনেপাতা চিনি সবগুলোই দেওয়া হয়ে গেছে, ফুটে গেছে। এখন এর মধ্যে আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম, ডিমের অমলেটগুলো, সেই অমলেটগুলো এখন এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেম করে নিয়ে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনা উঠে দেখে নিচ্ছি। এখানে কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে এবং ঝোলটাও টেনে গেছে। এখানে অমলেটের ঝোল অনেকটাই টেনে নেয় এরকমভাবে। এখন সবগুলো মশলা পারফেক্ট দেওয়া হয়ে গেছে। এখন আমাদের অমলেট কারি তৈরি হয়ে গেছে। এখন ওভেন বন্ধ করে দেবো। এখন সার্ভিং বাটিতে একটা উঠিয়ে নিয়েছি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।